সফল করার চেয়ারম্যান জনতা মুসলমান ইকবাল উপস্থিত আছেন, আমার পরিষদের সুনামধন্য চেয়ারম্যান জনতা মুতাহিদ শামীম সহ স্বাক্ষরের সর্বস্তরের মহানগরা এলাকাবাসী এবং প্রতিবাদী ভাইরা প্রত্যেকের প্রতি সবাইকে জানাচ্ছি আমার আসসালামু আলাইকুম। ঈদুল ফিতরের সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের মূলত এখানে সমর্থক হওয়ার কথা ছিল ঈদ পুনর্নবীন করার জন্য, কুলাকুলি করার জন্য, একে অন্যের সাথে শুভেচ্ছা বিনিময় করার জন্য, কিন্তু দুঃখের বিষয় হলো সত্য আজ অনেক পরিস্থিতিতে আমরা এখানে সমবেত হয়েছি এলাকার জনগণকে সাথে নিয়ে আমরা প্রতিরোধ হতে বাধ্য হয়েছি, যার কারণ আমরা ইতিমধ্যে আপনারা জেনেছেন যে আমাদের এই স্বাস্থ্যের চোরা চালান এবং মাদকের সমস্যা নিয়ে যেখানে অনেক ভাই বিভিন্ন বক্তব্য রেখেছেন। আমি যেগুলো বলতে চাই, আমাদের সন্তানদেরকে সামনের দিকে যদি আমরা একটি সুখী সুন্দর বাংলাদেশ করতে চাই, আমাদের সন্তানদেরকে একজন সুসন্তান হিসেবে গড়ে তুলতে চাই, তাহলে আমাদের নিজের পরিবারকে আমাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে। আমাদের প্রতিবেশী যারা আছে তাদেরকে আপনারা বুঝাতে হবে, যারা যে ভাইরা মাদকাসক্ত হচ্ছে বা চোরা কারবার করছে তাদেরকে আমি মনে করি তাদেরকে বোঝানো উচিত। যারা ব্যবসা করছে তাদেরকে বলা উচিত তোমরা অন্য ভালো ব্যবসায় চলে যাও, এটা আমাদের সমাজকে ধ্বংস করছে, আমাদের সন্তানদেরকে ধ্বংস করছে। আর বোঝাপড়া যদি হয়ে যায় অনেক মানুষ ভালো পথে ফিরে আসতে বাধ্য। আমরা শুধু পুলিশ দিয়ে এটা নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এটা এলাকাবাসী যেভাবে সোচ্চার হয়েছেন, সাতপাটবাসী সোচ্চার হয়েছেন, আপনাদেরকে আমি সাধুবাদ জানাচ্ছি। এজন্য আগে একবার আমরা দেখেছিলাম মারামারিতে এলাকাবাসী সোচ্চার হয়েছিল, যেটা আমার পার্শ্ববর্তী ওয়ার্ডে পড়েছে। সোচ্চার হওয়ার পর থেকে এখানে এই চূড়া কারবারি দীর্ঘদিন এখানে আসে নেই। রাতের বেলায় আমি বলবো অপরিচিত কোনো লোক রাস্তাঘাটে আপনারা যদি দেখেন, আপনি তাকে জিজ্ঞেস করবেন আপনার নাম কি, বাড়ি কোথায়, কোথা থেকে এসেছেন, দেখবেন ওরা এই রাস্তা দিয়ে আর আসবে না। আমরা আমাদের নিজেদেরকে সচেতন করে তোলা একান্ত প্রয়োজন। তারপর যে কথা